হাতটা সরাই দিও না। পটল লাগছি লাগছি। ল্যাংটা, এই তো সেই রসাল বৌদির বাড়ি। আরে হ্যাঁ বাড়া, হ্যাঁ এটাই তো রসাল বৌদির বাড়ি। কে যেন লাগাচ্ছে বাড়া। বাড়া আমি লাগাবো বাড়া, আমি লাগাবো। হ্যাঁ চুদির ভাই ও লাগাবে, তোমাকে দেবে লাগাতে, যাও তুমি তোমার বাচ্চা। হ্যাঁ চুদির ভাই কেন দেবে না লাগাতে, আমার লোকের 2 টাকা আছে, আমি 2 টাকা দিয়ে লাগাবো। ওরে আমার জনি সিং তোমার বাচ্চা 2 টাকা দিয়ে লাগাবে, তোর গায়ের মধ্যে লাত্তি দিয়ে বের করে দেবে খানকির ছেলে। 2 টাকা দিয়ে লাগাতে দেবে না তো কি হয়েছে, যত টাকা লাগবে টাকা জোগাড় করে নেবো। চোরের বাচ্চা দাঁড়া, আগে রসালো বৌদিকে যে লাগাচ্ছে না সে তো বের হয়ে আসবে না, তখন ওকে জিজ্ঞেস করে নেবো কত টাকা লাগে লাগাতে। আচ্ছা বাড়া ঠিক আছে ঠিক আছে বাড়া, এখন লাগানোর শব্দ শুনে মজাটা নিয়ে নি দাঁড়া একটু। রসালো বৌদির কি সাউন্ড, আমি লাগাবো মনে হচ্ছে। আরে হ্যাঁ বাড়া হ্যাঁ লাগাবো, যে মাথা লাগাচ্ছি রসালো বৌদিকে সেটাকে আসতে দে। রসাল বৌদিকে লাগিয়ে যেটা দুর্দান্ত মজা পেলাম বাড়া, দারুণ মজা। বাড়া ওই তো তোমার এদিকে আসছে। আরে হ্যাঁ হ্যাঁ বাড়া, ওর থেকে খোঁজ খবরটা নিয়ে নি কত টাকা লাগবে লাগাতে। বাড়া রসালো বৌদিকে লাগাবো আমিও। আরে ওই তো ওই তো মালটা চলে যাচ্ছে, ধর ধর মালটাকে ধর, খোঁজ খবর নিয়ে নি। এই ভাই ভাই এদিক শোন, তোর সঙ্গে একটু কথা ছিল তো। কি হয়েছে বাড়া, তোরা কারা, তোরা এই দেওয়ালের পিছনে লুকিয়ে লুকিয়ে কি করছিলি বাড়া? এই ল্যাংটা মালটাকে বলে ফেল বলে ফেল। আরে আরে বাড়া তেমন কিছু নয়, তুই যে রসালো বৌদিকে লাগালি কত টাকা খরচ পড়লো সেটা জানার জন্য তোকে দাঁড়া করালাম বুঝলি। ও আচ্ছা বাড়া এই ব্যাপার, এটা আগে বললে একটু পারতি নাকি? হ্যাঁ বেশি একটা খরচা যায়নি, 20,000 টাকা মতন গেলো। কি বলছিস তুই? 20,000 টাকা? 20,000 টাকা তো জল জানতো, আমি বউ পেয়ে যাবো লেওড়া। লেওড়া চুদা, যেটা রসাল বৌদি মজা দিতে পারবে ওটা কোনো বউই মজা দিতে পারবে না রে, জানিস? আচ্ছা আচ্ছা এখন আমি আসি, হ্যাঁ আমার অনেক কাজ পড়ে আছে। এই দেখো এই 20,000 টাকা তো অনেক বড় টাকা, এটা কোথায় পাবো, কোথা থেকে জোগাড় করবো বাড়া? দূর বাড়া বলিস না, তোর বাপের থেকে 20,000 টাকা চাইলে তো আমাকে বের করে দেবে বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা চল গিয়ে দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি নাকি। আর বাড়া ব্যবস্থা এই যুগে আর রসাল বৌদিকে লাগানো হবে না আমাদের। ধুর বাড়া এই 20,000 টাকা কোথা থেকে জোগাড় করি এখন আমি? বাড়া যে ঢ্যামনা চোদা বাপ একটা 100 টাকা চাইলে দেয় না, তার কাছে যদি 20,000 টাকা চাই সে তো সেখানেই বেহুশ হয়ে পড়ে যাবে। না না লেওড়া একটা চেষ্টা করেই দেখি, যদি পটিয়ে চটিয়ে নেওয়া যায় 20,000 টাকা। বাবা ও বাবা 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 টুকি। এই কোন শুয়োরের বাচ্চা রে, শুয়োরের মতো দাঁত খেলাচ্ছে? আরে বাড়া আমি শুয়োরের বাচ্চা, তোর বাপের কি বিয়ে লেগেছে? কই না তো বাড়া, আমি তো ওসব ব্যাপারে কিছু জানি না। বাপের সঙ্গে কিস্তি মারাচ্ছ শুয়োরের বাচ্চা? ও হ্যাঁ বাবা বাবা, আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ কি কথা বল? বাবা বলছিলাম কি, আমি না একটা নতুন বিজনেসের মাথা মেরেছি। বাবা এ কি শুনছি আমার ছেলের মুখে, খুব ভালো তো বাবা, কর চেষ্টা কর। আরে বাড়া চেষ্টা করলে হবে, খরচা আছে। ওসব নিয়ে তুই কিছু চিন্তা করিস না, কত ইয়া লাগবে, 400-500 টাকা লাগবে, আমি দিয়ে দেবো। আরে বাবা না না ওসব ছোট মোটো বিজনেস নয় গো, একটু বড় ধরনের বিজনেস তো, তাই টাকাটা একটু বেশিই লাগবে। আচ্ছা আচ্ছা শুনি কত টাকা লাগবে বল তো আমাকে। ওই বেশি না, ওই 20,000 টাকা মতো দিলেই হয়ে যাবে বিজনেস শুরু। শুয়োরের বাচ্চা দামরা পাঠা, 2 টাকা রোজগার করা মুরাদ নেই, 20,000 টাকার বিজনেস চুদাচ্ছে। ঘরে নাই নুন, ছেলে আমার মিটুন, শুয়োরের বাচ্চা। শুয়োরের বাচ্চা নিজে কাজ করে রোজগার করবি, তারপর বিজনেস চুদাবি 20,000 টাকার। বালছিরা চুদা ছেলে, পাছায় নাই ছাল, মুখে বড় বাল। হয়েছে হয়েছে, লাগবে না আমার তোমার টাকা। আমি জানতাম বাড়া এই লেওড়া ছিল বাপটা দিবেই না 20,000 টাকা। লেওড়া কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, রসালো বৌদিকে লাগাবোই তো লাগাবো। একটু ক্লাবে গিয়ে দেখি কিছু যদি ব্যবস্থা হয়ে যায়। খেপাদা ব্যাপারটা কি হলো, ল্যাংটাদা আর টেকুদা কোথায় আসলো না আজকে ক্লাবে? আমি আর কিভাবে বলবো, ওদের খবর ওরাই জানে কোথায় কি করছে। লেওরা এমন ভিখারি হয়েছি, বাংলা কিনা টাকা নেই, জল খেয়ে দিন টাকা দিয়ে দিতে হচ্ছে। তো সেই জলের বোতল থেকে জল শেষ, আর এখন আর জল কিনা টাকাও নেই। কিরে ল্যাংটা তুই একা আসলি যে, টেকু কোথায়? জানি না বাড়া কোথায় গিয়েছে, আমাকে একটু হেল্প করতো, তোদের কাছে হেল্প চাইতে আসলাম এখানে। ভাই হেল্প যা করতে বলবি সেটাই করবো, কিন্তু টাকা চাস না কিন্তু ভাই, খুব লজ্জায় পড়ে যাবো। বাংলা কেনার টাকা হচ্ছে না, জল খেয়ে দিন কাটাতে হচ্ছে। বাড়া তোরা এমন করছিস, টাকা চাওয়ার আগে না করে দিচ্ছিস আমাকে। ল্যাংটাদা আমরা কি করবো, আমাদের পরিস্থিতি খুব খারাপ চলছে, বাংলা খেতে পাচ্ছি না, জলের বোতল নিয়ে বসে আছি। মালটা মন খারাপ করে চলে গেল। আরে বাড়া টাকাটা দেবো কোথা থেকে, আমাদের কাছেই তো নয়, বাংলা খেতে পাচ্ছি না, মাথা নষ্ট হয়ে যাচ্ছে লেওড়া। বাড়া কি করি এখন, 20,000 টাকা কোথা থেকে জোগাড় করবো আমি? বউয়ের কাছে চাইলেও তো দেবে না ভোদা, যে বাউরে চিটা বউ একটা। একটু এগিয়ে যাই সামনের দিকে, দেখি কিছু মাথায় বুদ্ধি আসে নাকি।
বাবু কিছু দাও বাবু, 7 দিন ধরে কিছু খাই না, খালি পেটে মরে যাচ্ছি। বাবু দাও, 2-5 টাকা দাও কিছু। কিসের টাকা চাই তোমাদের? পুরো জল দান তো, ভালো একটা মানুষ রোজগার করে খেতে পারো না? যত সব ধান্দাবাজি, ফ্রিতে খাওয়ার ধান্দা নাকি? বাবু বাবু ওভাবে বলো না বাবু, তোমরা যদি এমন করো আমি কার কাছ থেকে হাত পাতবো? চোর কথাকার, দেখলো এটিএম থেকে 20,000 টাকা উঠালাম, দেখতে না দেখতে ওনার টাকা চাই, চোর কথাকার। এবারা লোকটা কি বললো এটিএম থেকে 20,000 টাকা উঠিয়েছে? রসালো বৌদি আসছি, আমি আসছি, তাড়াতাড়ি আসছি। চোর চোর আমার ব্যাগ চুরি করে নিয়ে গেলো, চোর চোর ধরো, কেউ ধরো, কেউ আছে নাকি ধরো। কি হলো, আমার 20,000 টাকা জমি কিনা টাকা চুরি হয়ে গেল, কেউ ধরো, কে আছো? আমার 20,000 টাকা চুরি করে নিয়ে গেল। বাবু বাবু কান্না করো না, এই ছেলেটাকে আমি খুব ভালো মতনই চিনি, এটা বিসি ক্লাবের সদস্য। ও আচ্ছা, এই শুয়োরের বাচ্চা বিসি ক্লাবের সদস্য। শুয়োরের বাচ্চাকে দিচ্ছি আজ কেমন শিক্ষা দেবো না? কি হলাম এই গ্রামের জমিদার, শুয়োরের বাচ্চা খানকির ছেলে আমার 20,000 টাকা চুরি করা, দেখাচ্ছি মজা আজকে। বাবু বাবু 2-5 টাকা দিয়ে দাও, যা পারো, তোমরা দিলেই তো আমরা কিছু খেতে পারবো। বাবু দিয়ে দাও বাবু। এই দেখ ভিখারি বাচ্চা, এমনি মাথাটা তো চটকে আছে, মাথা গরম করবি না বলে দিলাম। 4 টাকা দিকে শুয়োরের বাচ্চা। শুনুন শুনুন শুনুন, আমাদের শেরেবাংলা হসপিটালে একটা কিডনির প্রয়োজন, যার ইচ্ছুক সে গিয়ে ডক্টরের সঙ্গে দেখা করো, কিডনির বিনিময়ে 30,000 টাকা লাভ। শুনুন শুনুন শুনুন। হ্যাঁ হ্যাঁ বাড়া, ঠিকই তো শুনেছি, ওই শেরেবাংলা হসপিটালে কিডনির দরকার। পুরো গারপাটা বুদ্ধি বাড়া। আর 1 ঘন্টার মধ্যেই 20,000 টাকা জোগাড় করে ফেলবো বাড়া। ও বাবা, বাবা কোথায় গেলে তুমি? শুয়োরের বাচ্চা আবার আসছিস তুই? বললাম না আমার সাথে কোনো 20,000 টাকা নাই, নিজের রোজগার করে নিজের ব্যবসা করবি, যা। আরে আরে বাবা, টাকার জন্য আসিনি তো। টাকা জোগাড় তো হয়ে গেছে বাড়া, আমার বন্ধুরা দিয়ে দিয়েছে আমাকে 20,000 টাকা। ওরে বাবা, তোর বন্ধুরা তোকে 20,000 টাকা দিয়ে দিল? আরে বাড়া হ্যাঁ হ্যাঁ, তবে কি বলছি আমি। তারপর কি ভাবলি এই 20,000 টাকা দিয়ে কি ব্যবসা শুরু করবি? বললি না তো আমাকে কিছু। আরে বাবা ওইসব ব্যবসা ট্যাবসা পরে হবে। হ্যাঁ এ বাবা, দেখেছো তোমার শরীরের অবস্থাটা কি হয়েছে, দিন দিন শুকিয়ে একদম কাঠ হয়ে যাচ্ছ। কই না তো, আমি তো যেমন ছিলাম তেমনই আছি। দেখুন দাদা, তুমি বললেই হলো নাকি? আমি নিজের চোখে দেখতে পাচ্ছি তোমার শরীরের অবস্থাটা কি হয়ে গেছে, শুকিয়ে। চলো চলো ডাক্তারের কাছে চলো, নিয়ে যাবো আমি। আরে বাবা ওসবের কিছু দরকার নেই, দিন দিন বয়স বাড়ছে তো তাই একটু এমন হচ্ছে শরীরটা, ওসব কিছু নয়। বাড়া বললেই হলো, ওসব কিছু নয়। চলো তো চলো তো আমার সঙ্গে চলো ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে চল চল। কায়দা মতন পটিয়ে নিয়েছি বাড়া। রসালো বৌদি, দারুণ মজা পেলাম কিন্তু সত্যি। আরে মজা পাবি না মানে, আমি এই গ্রামের নাম্বার 1 রসালো বৌদি। হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো 20,000 টাকা দিয়ে লাগলাম। এই ঢ্যামনা, এখন যা এখান থেকে ফোট, আমার আরো কাস্টমার আসবে এখন। এবারে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কোনো চাপ নেই। হ্যাঁ আর একদিন আসবো কিন্তু, তখন আসলে কিন্তু অফার দিতে লাগবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমার রেগুলার কাস্টমারের থেকে আমি রোজ 200 টাকা করে কম নেই। এই ঢ্যামনা চলা, এখন দাঁড়িয়ে যাচ্ছিস এখানে, যা যা এখান থেকে কেটে পর বলছি। বাবা এটাই আমাদের গ্রামের সব থেকে বড় শেরেবাংলা হসপিটাল। আরে হ্যাঁ রে ল্যাংকা, আমিও শুনেছি এখানে বলে খুব ভালো ভালো ডাক্তার বসে। বাবা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, তোমাকে ডাক্তার দেখিয়ে আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল। এই ল্যাংকা, ডাক্তারবাবু কোথায়? ডাক্তারবাবুকে তো দেখতে পাচ্ছি না। আরে বাবা আছে আছে, ডাক্তার বসে কি আমাদের মতন দেখে, কত ব্যস্ত মানুষ ওরা। বাবা তুমি এখানে একটু দাঁড়াও, হ্যাঁ আমি ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আসি একটু। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আয়। কিরে ল্যাংকা, এসে গেছিস? ডক্টর কি বললো তোকে? আরে বাড়া সব ফিটিং করে এসেছি ডক্টরের সঙ্গে। তুমি যাও, তোমাকে তোমাকে ডক্টর ডাকছে, ওই চেম্বারে ডাকছে, যাও যাও। আচ্ছা ল্যাংকা ঠিক আছে, আমি ডক্টরের সঙ্গে দেখা করে আসছি, তুই এখানে দাঁড়িয়ে থাকিস, হ্যাঁ কোথাও যাস না কিন্তু। আমার কাজ হয়ে গেছে বাড়া। কি রে ভিখারি চিন্তা গুলো, ক্লাবে শুয়ে শুয়ে কি গান মারাচ্ছিস নাকি? কি গো টেকোদা, এত ফুর্তিতে আছে কেন? লটারি টটারি লেগে গেল নাকি? আরে চুদির ভাই, রসালো বৌদিকে চিনিস? রসালো বৌদিকে লাগিয়ে আসলাম বাড়া। এ কি বলছিস টেকো, তুই রসালো বৌদিকে লাগিয়ে আসলি? বাড়া রসালো বৌদির তো ফিস অনেক। হ্যাঁ বাড়া জানি জানি, 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে লাগিয়ে আসলাম বাড়া। এই গান মেরেছে বাড়া, তুমি 20,000 টাকা কোথায় পেলে? হ্যাঁ হ্যাঁ লেবড়া চুদা, তুই এত টাকা কোথায় পেলি রে? সে অনেক বড় ঘটনা, পরে কখন বলবো নি, ঠিক আছে?
আরে না রে খানকি ছেলে, এখনই বলে দিচ্ছি সেই ঘটনাটা। না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। খানকির ছেলে, আমার 20,000 টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলি, শুয়োর বাচ্চা চিনিস বেড়া তুই আমাকে? মা, কি বলছিস কাকু? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। খানকির ছেলে, তুই কিছু করিসনি। আমার 20,000 টাকা দিয়ে ভরা ব্যাগটা তুই পালিয়ে চুরি করে নিয়ে গেছিস। উড়ি বাবা, উড়ি বাবা, ছেড়ে দিন কাকু। উড়ি বাবা, উড়ি, উড়ি বাবা। বাঞ্চে, আমার 20,000 টাকা দিবি, তারপর আমি এখান থেকে যাবো। কি গো মশাই, হোশে এসেছেন? উড়ি বাবরি, উড়ি বাবরি, আমার পেটের কিনারে ব্যথা করছে কেন? উড়ি বাবরি। কি ডাক্তারবাবু, আপনি হাসছেন কেন এভাবে? উড়ি বাবরি, উড়ি উড়ি বাবরি, কি হয়েছে? আমার পেটে এত ব্যথা কেন করছে? আমার পেটে ব্যান্ডেজ কেন? কি হয়েছে বাড়া? এই ছোট বাচ্চা ডক্টর, কি করছিস? মশাই, আপনি কি নাটক করছেন নাকি? আপনি কি জানেন না আপনার ছেলে আপনার একটা কিডনি বিক্রি করে চলে গেছে? কি বলছেন ডক্টর বাবু? আমার ছেলের নামে উল্টো কথা বলবেন না, বলে দিলাম। আমার ছেলে আমাকে ডক্টর দেখাতে এখানে নিয়ে এসেছে। আরে মশাই, আমার কথা শুনুন না আগে। কি সমস্যা তোর? এভাবে চলে আসলি যে? অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিস আমার লোক সঙ্গে দেখা করার জন্য? আরে ডাক্তার মশাই, কোনো চাপ নিয়ে না। আপনি না মাইকিং করে জানিয়েছেন লোকেদের যে কিডনির দরকার আপনার। হ্যাঁ হ্যাঁ, কে দেবে কিডনিটা সেটা তো বল নাকি? আমি 30,000 টাকা দিতে রাজি আছি তোকে। আরে বাবা, ওই তো দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমি পেশেন্ট। আরে বাড়া, এ তো পুরো হাট্টা কাটা মাল, এর কিডনি তো পুরো টাটকা হবে। বাড়া, তার জন্য তো নিয়ে আসছি। মালটাকে অপারেশন করে কিডনি একটা রেখে আমার ঠিক 30,000 টাকা দিয়ে দিন বাড়া। কিন্তু বাড়া, মালটা কে হয় তোর? আরে বাড়া, এই মালটা তো আমার বাবা হয়। মালটা তোমার বাবা হয়? হ্যাঁ বাড়া, তাড়াতাড়ি করুন বাড়া, আমার টাকার খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি মালটাকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দাও। খানকির ছেলে ল্যাংটা, চোদ শুয়োর বাচ্চা ল্যাংটা, তোর আজকে পিন্ডি চটকিয়ে দেবো শুয়োর বাচ্চা। আরে এই মশাই, এই কি করছেন আপনি? উঠছেন কেন? শুয়ে থাকুন, শুয়ে থাকুন, আপনার এখন তো রেস্টের দরকার। শুয়োর বাচ্চা ডক্টর, তোর রেস্টের কপাল তুই খানকির ছেলে। শুয়োর বাচ্চা ছেলের গাল মেরে চাটবো আমি, খানকির ছেলে। উড়ি উড়ি, আমার কিডনি বিক্রি করে দিয়েছে বাড়া। বাড়া, বাপের কিডনিটা বিক্রি করে পুরো জল দাম তো 30,000 টাকা পেয়ে গেছি। রসল বৌদিকে লাগাবো 20,000 টাকা দিয়ে, আর সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে পার্টি করবো 10,000 টাকা দিয়ে। রসল বৌদি, জানো তোমাকে লাগার জন্য কত কষ্ট করে টাকা জোগাড় করে আনলাম। চুদির ভাই, আমার সঙ্গে না কোনো নকশা যাবি না, যা করবি তাড়াতাড়ি করবি, আমার অনেক কাস্টমার আছে। হ্যাঁ বাড়া, করছি। ধ্যানচুদা, এখান থেকে কেটে পড় তাড়াতাড়ি, আমার নেক্সট কাস্টমার আসবে। আর হ্যাঁ বাড়া, যাচ্ছি। দারুণ মতো পেলাম কিন্তু বাড়া, 20,000 টাকার আসল উঠিয়ে নিয়েছি। রসল বৌদিকে লাগিয়ে যেটা মজা পেলাম বাড়া। বাড়া, ধ্যানচুদা বাপের আরেকটা কিডনি বিক্রি করে আবার আসবো লাগাতে। ও তাই নাকি বাড়া? কি বাবা, তুমি এখানে কি করছো? ওই কিছু না তো, আমি তো তোকে কিডনি দিতে আসলাম আরেকটা। মানে বাবা, কি বলতে চাইছো বাবা? ওরে বাচ্চা, কি বলতে চাইছো? খানকির ছেলে, আমাকে ডাক্তার দেখানোর নাম করে ওর বাচ্চা নিয়ে যে কিডনি বিক্রি করে দিয়েছি। খানকির ছেলে নে, আমি কিছু করিনি। ছেলে নে, ওর বাচ্চা।